গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। তো আজ হচ্ছে কী বার যেন ভুলে গেছি, দাঁড়াও বলছি। হ্যাঁ, আজ হচ্ছে শুক্রবার। তো দেখো, সকালবেলায় সকালকার কাজ দিয়ে আজকে ব্লগটা কিন্তু স্টার্ট করেছি। আর এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। আর কাল রাত্রে না অনেক বৃষ্টি হয়েছিল, মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো মানে আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, আর রাত্রেও খুব সুন্দর ঘুম হয়েছে। একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, সেই জন্য সুন্দর ঘুম হয়েছে। আর সকালে উঠে গেছি, আর আমি একটু দেরি করেই উঠি। সবাই ওঠে 5টা, 4:30, আর আমি উঠি 6:30। 6:30 না হলে কিন্তু আমার ঘুম ভাঙে না, কোনো দিন 6:45টাও বেজে যায়। তো তারপর উঠেই আমি সব কাজ সারি। আর এখন দেখো, ব্রাশ করতে করতে কিন্তু ছাদে চলে এসেছি। আর ছাদের মধ্যে দেখো কত জল। আর দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনের মাঠে একদম জলে ভর্তি হয়ে গেছে। মানে প্রচণ্ড কাদাও হয়েছে এবং জলও জমে গেছে। তো এদিকে দেখো, আজ মা হচ্ছে ফুল তোলেনি, তুলেছে ফুল, কিন্তু বাড়ির গাছেও কয়েকটা ফুল রয়েছে, তো সেই জন্য ফুলগুলো আমি তুলে নিচ্ছি। আর ফালতু ফালতু ফুলগুলো মানে কাল তো ঝরেই যাবে, সেই জন্য আবার ফুলগুলো তুলে নিচ্ছি পুজো দেওয়ার জন্য। তো দেখো, গাছে অনেক কটাই ফুল ধরেছিল। আর এই গাছটা না 1 বছর আগে লাগানো হয়েছিল, তো অনেকটাই বড় হয়ে গেছে আর ফুলও ধরতে শুরু করেছে। এই তো কয়দিন আগে থেকে ফুল ধরতে শুরু করলো। তো দেখো, এই কটা ফুল আমি পেয়েছি এখান থেকে, আর অন্য জায়গা থেকে মা ফুল তুলে নিয়ে এসেছে বাইরে থেকে। দেখো, ফুল, বেলপাতা সব কিছুই তুলে নিয়ে এসেছে। আর জবা ফুল, সাদা ফুল, মানে এই ফুলগুলোকে তোমরা কি বলো জানি না, আমি সাদা মাকড়সা ফুল বলেই চিনি। তো দেখো, এখানে আমার পুজোও হয়ে গেছে, স্নান টান করে পুজোও সেরে ফেলেছি। আর ঠাকুরের আসনটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছি। তারপর দেখো, আমি এখানে চলে এসেছি চিড়ে ভাজতে। আর আমাদের সকালে চায়ের সঙ্গে কিন্তু কিছু না কিছু একটা টিফিন বানাতেই হয় আমাকে। আজ হচ্ছে চিড়ে ভাজা, অন্যান্য দিন আবার ডিম ফ্রাই করে, পেঁয়াজ দিয়ে ডিম ফ্রাই করে মুড়ি মাখা হয়। তারপর তোমার চিড়ে ভাজা, পাঁপড় ভাজা, অনেক কিছুই করি সকালবেলার টিফিনে। তো আমাদের একটু দেরি করেই মানে চা খাওয়া হয়, তো সেই জন্য একটা টিফিনে কিছু একটা করতেই হয়। তো দেখো, চাটা খেয়ে এখন আমি চলে এসেছি, ঘর গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, আয়না টায়নাগুলো কলিন দিয়ে একটু মোছামুছি করছি। প্রত্যেক দিনই মোছামুছি করি। আর রাস্তার ধারে যেহেতু আমাদের ঘরটা, সেহেতু অনেক কিন্তু ধুলো পড়ে, সেই জন্য প্রত্যেক দিন শোকেস টোকেস ভালোভাবে মুছতে হয়। তো দেখো, আমার ঘরটা সব গুছিয়ে মোছামুছি হয়ে গেছে। আর এদিকে দেখো, স্কুল থেকে আমার মেয়ের খিচুড়ি, স্কুল থেকে ভাত আর ডিম দিয়েছে, তো এটা ওর দাদু নিয়ে এসছে, তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। বাড়িতে অনেকই সবজি রয়েছে। দেখো, এখানে রয়েছে কাঁচা লঙ্কা, আর আছে ঝিঙে, তারপর লাল কুমড়ো মানে মিষ্টি কুমড়ো, আর এখানে আছে কাঁচকলা, আর এটা হচ্ছে থোর। কাল অর্ধেকটা থোর মা ভাজা করেছিল, আর অর্ধেকটা রয়ে গেছে, কেননা মা আর বাবাই থোরটা খায়, আর আমি আর আমার বর থোর খাই না, সেই জন্য অর্ধেকটা করেছিল আর অর্ধেকটা রয়ে গেছে। এখানে আলু রয়েছে, আর এখানে রয়েছে পটল, আর এখানে রয়েছে ঢ্যাঁড়স। তো বাবা বাজার যাবে এখন, তো বাজার থেকে কি নিয়ে আসে দেখি, তারপর মা রান্নাবান্না করবে। আর আমি এখন সকালের মতো কিছু একটা করব, ভাত হবে আর একটা কিছু করব। তো দেখো, এখন বাজে হচ্ছে সকাল 10টা, কিন্তু এখনো পর্যন্ত রোদ ওঠেনি। তো হালকা হালকা বৃষ্টিও পড়ছে, বোঝা যাচ্ছে না, একদম মানে চিনির দানার মতো বৃষ্টি পড়ছে, লবণের মতো। আর আজ বোধহয় রোদ হবে না, আর সারাদিন মনে হয় মেঘলা আকাশই থাকবে এরকম। তো দেখো, এখানে পটল আর মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে একটা সবজি কেটে নিয়েছি। তো সকালে এই সবজিটা করি, না হলে বাবা মানে খেতে পারবে না ভাত।
আর 11টা বাজলে বাবা ভাত চাইবে, তো তখন কি দিয়ে দেবো ভাত, সেই জন্য এটাই করে রাখছি। আর একটা তরকারি করে রাখলে না আর চিন্তা নেই, কেননা বাবা মানে যা দিয়ে দিস তাই দিয়ে খেয়ে নেয়। তো এই সবজিটা এখন করি। আর এদিকে দেখো ভাতও হয়ে এসেছে, ভাতটারও এবার ফ্যানটা ঝরিয়ে নেব। তো দেখতে পাচ্ছ সকালকার খাবার কমপ্লিট, তরকারি ভাত। তো সকালের খাবার বাবার রেডি করার পর এখন আমি আটা মাখছি। মা বলল যে আজ একটু পরোটা খাবে, তো অল্প একটু আটা মাখছি যেন মায়ের একা হয়। তো দেখো এখানে 5টা পরোটার হয়েছিল। তো তারপর রান্নাবান্না এদিকে মা সারছে, যেগুলো রান্না বাকি আছে মা সারছে, আর আমি এদিকে দেখো এদিকের কাজগুলো সেরে নিচ্ছি। বেসিন টেসিনগুলো ভালোভাবে ধুয়ে টুয়ে বিছানা টিছানা আবার গুছিয়ে ঘর বারান্দাগুলো ঝাড়টার দিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমার মা ওদিকে সকালের রান্না সারার পর আমি এদিকের কাজ সারি, আর মা যে রান্নাগুলো বাকি থাকে সেগুলো সেরে নেয়। আর আমার মেয়েটা এত দুষ্টু যে মেয়েটার জন্য কিচ্ছু ঠিক থাকে না, সব কিছু আবার গোছাতে হয়। আবার ওকে দুপুরে ঘুম টুম পাড়িয়ে আমি আবার সব নতুন করে গোছাই। সকালে তো একবার গোছানো হয়, তারপরে আবার গোছাতে হয়, তারপর তো আবার বিকেলে আর একবার গোছানো রয়েছেই। তো দেখো এখানে মেয়েকে ঘুম পাড়াবো বলে আমি মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি। আর মেয়েকে কিন্তু এখন দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর এখন হচ্ছে বিকেলবেলা। তো দেখো এটা হচ্ছে আমার বর। তো ও মেয়েকে জামাটা পরিয়ে দিচ্ছে। আর মেয়েকে নিয়ে আমি বললাম যে একটু রাস্তায় হেঁটে বেড়াও। তো ও মেয়েটাকে জামাটা পরিয়ে দিল। তো তারপর ওরা যাচ্ছিল ওইদিকে। আর আমার বর না ক্যামেরা দেখলে খুব ভয় পায়, মানে ভয় পায় বলতে কি, আমি যদি ওর সামনে ক্যামেরা নিয়ে যাই শুধু মুখ লুকোবে। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই, এটা হচ্ছে আমার শাশুড়ি মা। আমরা এই 5 জন ফ্যামিলিতে থাকি। আর এটা হচ্ছে আমার মেয়ে, একে তো সবাই চেনই। সন্ধ্যাবেলায় ম্যাগি খাবে বলে তাদের দোকান থেকে ম্যাগি নিয়ে চলে এসেছে। তো আমার শাশুড়িমা বলছিল যে তোর মাকে দে, ম্যাগিটা করে দেবে। আর সন্ধ্যাবেলায় তারপরে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো চুরমুর। তো আজকের ভিডিওটা এটুকুই, আমরা সবাই মিলে কিন্তু চুরমুর খেয়েছি। তো আজকের ভিডিওটা এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেগুলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা।